হ্যালো বাচ্চারা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে আমরা স্টার্ট করব ক্লাস 2 বা দ্বিতীয় শ্রেণীর আমার বই পাঠ্য থেকে বনের পথে পড়াটি। চলো শুরু করি। আলিবাবা ক্বচিৎ এ পথে হাঁটে। ক্বচিৎ কথার অর্থ কি? খুব কম। ঘন বনে এগোনো শক্ত। ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। শুক্লা তিথির চাঁদে আলোয় ভাসছে চারপা। ভয় হয়, বনের পথ না জানলে বিপদ। তবে মাথায় সবসময় ঘোরে সেই চিচিন ফাঁক। তো চলা উপরে রঙিন অংশগুলোকে পড়ে নিই। তো এখানে কি দেওয়া আছে? কয়ে কয়ে। তো এখানে কয়ে কয়ে কি করে হয়েছে? ক আর ককে যোগ করলে একসঙ্গে কয়ে কয়ে হয়। তো এখানে কি আছে? কয়ে তয়ে। তাহলে কয়ে তয়ে কীভাবে হচ্ছে? ক আর তকে একসঙ্গে যোগ করলে কি হয়? কয়ে তয়ে। তাহলে কয়ে তয়ে কি হয়? শক্ত। কয়ে কয়ে কি হয়? ধাক্কা। তারপর এখানে কি আছে? ক যুক্ত ব। তাহলে ক আর ব যোগ করলে কি হয়? কয়ে বয়ে। ক্বচিৎ, যেটা আমরা পড়েই এলাম এক্ষুনি রঙিন অংশগুলো। এখানে আছে কয়লয়। তাহলে কয়লয় কি করে হয়? ক যুক্ত ল যোগ করলে কয়লয় হয়। তাহলে এখানে কয়লয়টা কোথায় আছে? শুক্লা তিথির। ঠিক আছে, আমরা পেলাম। এবার বলেছি এসো এই রকমের নতুন কথা শিখি। এখানে কি কি আছে? এক্কা, মুক্তি, ক্লাস, পক্ষ। তাহলে এগুলো কি হবে? তাহলে ঘর পূরণ করি। তাহলে তালবস্য যুক্ত কয়তয়ে একসঙ্গে কি লিখলে হয়? কি হয়? শক্ত। তালবস্য কয়তয় শক্ত। তারপরে এখানে কি আছে দেখি? ধয়া আঁকা যুক্ত কয়ে কয়ে আঁকা। তাহলে কি হয়? ধাক্কা। তাহলে বোঝা গেল। হলো এবার এইখানে আমরা পড়ে নিই। এখানে কি আছে? ঘুড়ি ওড়াবার দিনে। ঠিক আছে, আগে পড়াটা পড়ে নিই, তারপর তোমাদের বলছি আমি। ঘুড়ি উড়িবার ঘুড়ি ঘুড়ি উড়াবার দিনে শুক্রবার এলে বিক্রমের ভারী মজা। সামনেই শনি রবির ছুটি। ও আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ। ঘুড়ি ওড়ানোর ওদের সমকক্ষ কে নয়। চলো উপরে রঙিন অংশগুলোকে ভেঙে দেখি। তাহলে এখানে আমাদের কয়ের র ফলাটা কীভাবে হয়েছে? তাহলে কয়ের র ফলা আমরা কীভাবে লিখতে পারি? ক যুক্ত র, এরম ভাঙলে হয়। কয়ের র ফলাকে ভাঙলে কি হয়? ক যুক্ত র। কয় মূর্ধন্য স এখানে আছে। এখানে দক্ষ যেটা আছে সেটা হলো কয় মূর্ধন্য স। তাহলে কয় মূর্ধন্য সকে ভাঙলে কী কী শব্দ পায়? ক যুক্ত মূর্ধন্য স। ঠিক আছে, এরপরে বলেছে এসো এই রকমের নতুন কথা শিখি। যেমন এখানে আছে বক্র, ব কয়রা ফলা বক্র, চ কয়রা ফলা চক্র, প কয়মূর্ধন্য স পক্ষ, অ কয়মূর্ধন্য স অক্ষ। তারপরে এখানে ঘর পূরণ করি। তাহলে এখানে আমাদের তিনটে শব্দ দিয়ে দিয়েছে, এটা একসঙ্গে লিখলে কি হয় দেখি। তাহলে এখানে কয় রফলা যুক্ত ম যুক্ত তালবস্য। তাহলে কি হয় একসঙ্গে লিখলে? ক্রমশ। ঠিক আছে, তারপরে এখানে কি আছে? কয়ের রফলা যুক্ত ময়াহস্যি যুক্ত ক। তাহলে কয়ের রফলা ময়াহস্যি ক। তাহলে কি হয়? ক্রমিক। তারপরে এখানে কি আছে? দন্ত স কয় মূর্ধন্য স যুক্ত ম। তাহলে এখানে সক্ষম। তাহলে এখানে কি হয়? তালবস্য যুক্ত খ কয় মূর্ধন্য স যুক্ত ক। তাহলে কি হয়? শিক্ষক। তাহলে বুঝতে পেরেছো আবার এখানে কেমন কি কি শব্দগুলো হবে? ঠিক আছে, চলো পরে পড়াটার দিকে এগোনো যাক। তারপরে কি আছে? আকাশে কত তারা। রাতের আকাশে অসংখ্য তারা, মগ্ন হয়ে গুনি। মগ্ন মানে এক মন দিয়ে। দিনের আকাশে থাকে রবি। রবি মানে কি? সূর্যের কথা বলা হয়েছে এখানে। তারা আলোয় জাগ্রত থাকে চারপাশ। সরি, এখানে লেখা আছে তার আলোয়। তার আলোয় মানে সূর্যের আলোয় জাগ্রত থাকে চারপাশ, মানে আলোগুলো দেখা যায়, দিনের আলো, সবাই জেগে থাকে, সেটাই বলতে চেয়েছি এখানে। রবির কিরণে মুছে যায় সব গ্লানি। রবির কিরণে মুছে যায় সব গ্লানি মানে সব ক্লান্ত। মুগ্ধ হয়ে দেখি। মুগ্ধ মানে আনন্দ হয়ে। তাহলে আবার লেখা আছে চলো উপরে রঙিন অংশগুলোকে ভেঙে দেখি। এখানে ক্ষয় জফলা কীভাবে হয়েছে? যেখানে অসংখ্যর ক্ষয় জফলাটা এখানে লেখা আছে। তাহলে খ যুক্ত উঞ্জ যোগ করে কী হয়? ক্ষয় জফলা। তাহলে গয়ের রফলাটা কীভাবে হয়েছে? গ যুক্ত র যোগ করলে গয়ের রফলা হয়। এখানে গয় দন্তন্যটা কীভাবে হয়? এই যে মগ্ন আছে তার। তাহলে এখানে গ যুক্ত দন্তন্য যোগ করলে কী হয়? গয় দন্তন্য। তাই এখানে গ যুক্ত ল যোগ করলে কী হয়? গয়ে
লয়। আর এখানে গয় ধয় যোগ করলে, সরি গ আর ধ যোগ করলে কী হয়, গয় ধয়। এবার বলেছে আরও কিছু শব্দ শিখি চলো নতুন। এখানে মুখ্য, ভগ্ন, অগ্র, গ্রাম, গ্লাস, দগ্ধ, এগুলো সবই নতুন শব্দ। চলো ঘর পূরণ করি। একটি আমাদের দেয়া আছে খ্যাতি, খ্যাতিটাকে আমরা ভেঙেছে, ঠিক আছে। ক্ষয়ে জফলা একদিকে লিখেছে যুক্ত দিয়ে, তয় হস্তিটা একদিকে লিখেছে। তাহলে আমরা কীভাবে করতে পারি, এখানে আগে দন্ত স লিখতে পারি আর ক্ষয়ে জফলা মানে সক্ষ যেটা আছে সেটার কথা বলছি আমি। তাহলে এখানে দন্ত স যুক্ত ক্ষয়ে জফলা, তারপরে কি আছে গ্রাম, তা গ্রামকে ভাঙলে কি হবে, গয়ের ফলা যুক্ত ম, তাহলে গ্রাম হয়। আবার এখানে লেখা আছে রুগ্ন, তাহলে রুগ্নকে আমরা কিভাবে ভাঙতে পারি, রয় হস্যু যুক্ত গয় দন্ত নয়। আবার কি দেওয়া আছে দুগ্ধ, দুগ্ধকে ভাঙলে কি হয়, দয়স্তু গয়ে ধয়। ঠিক আছে, তাহলে সব কটা হয়ে গেল। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।